এই জগতে কত ভক্ত বসে বসে যে তোর নাম করে, বসে তোর নাম করে, কিন্তু কই কানাই রে, ওরে কানাই রে, ভক্ত যখন নিরজনে বসে তোর নাম করে, কই তাদের ডাকে তুই কোনদিন বিষম খাস না। আর আজকের বড়াই করছিস আমার মা ডাকছে ওই জন্য আমি বিষম খাচ্ছি। কারোর কি আর মাটা নেই নাকি রে? বলে দাদা গো আমি সবারে ডাকে বিষম খাই, যে জন আমারে ডাকার মতো ডাকিতে পারে, যে জন আমার ভালোবাসার মতো বাসিতে পারে। ওগো শ্রীদাম দাদা আমাকে যদি ভালোবাসার মতো বাসিতে পারে, আমি ততক্ষণ তার ডাকেও আমি এমন করে বিশেষ শুধু আমার মা নয়, তোমরা শুধু বলছো আমার মার ডাকে বিষম খাই না, যারা যারা ডাকতে পারে, যারা যারা ভালোবাসতে পারে, আমি তাদেরই ডাকে বিষম খাই। তাই দাদা আর দেরি নয়, চলো পালি জড়ো, মানে এই বন্ধু বান্ধবদেরকেও বলছে বাবা গোপাল মানে পাল, আবার বলছি ধেনুর পাল। ধবলি শ্যামলি কালী কমলি মঙ্গলি এদেরকে বলছে ধেনুর পাল, মানে শ্রীদাম দাদাকে বলছে পাল জড়ো করো শ্রীদাম, শান দাও সিংহা। আমাইরা সিংহা মানে বোঝো তো? সিংহা দেখেছো? দেখেছো? কোথায় দেখেছো বলো তো? সাধুদের দলে থাকে দেখবেন, ওই যে মোষের শিং একটু বাঁকানো মতো না, ওইটা বেতে বাজে। এই মোষের শিংটা মানে সিংহা বলাই দাদার কাছে থাকে। তা আজকের শান দাও সিংহায়, আজকের বলছে দাদা আর দেরি নয়, আজ মাঠে আমাদের আটে বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদের বলি হানা বুঝি কাঁদে মাতা পথ পানে চাহিয়া, বলি হানা বুঝি কাঁদে মাতা পথ পানে চাহিয়া। ও দাদা আমার মা বুঝি বসে বসে কাঁদে, আমার মা বুঝি বুঝি বসে কাঁদে। এই জায়গাটায় মায়ের একটা কথা বলি, আচ্ছা বলো তো সন্তান মানুষ কে করে, বাবা না মা? ঠাকুমা করে, যে যতই বলুক না কেন মা।
বাবা মানুষ করে, বাবা ভালোবাসে, মাও ভালোবাসে। বাবার ভালোবাসা একটু ঐশ্বর্যে, আর মায়ের ভালোবাসা হলো একটু মাধুর্যে। সন্তান মানুষ, সন্তানের প্রথম শিক্ষাটা কিন্তু মা দেয়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, মাটিতে যদি আগাছা কুগাছা ধরে যায়, সে মাটির ফসল জীবনে ভালো হবে না। তাই তো আমার গোবিন্দ বলছে, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমার ওই বিলম্ব দেখিয়া, বলি হ্যাঁ বুঝি কাঁদে মাতা পথ পানে ছাইয়া। বলি হানা বুঝি কারে মাতা কত পানে যাইয়া, ওগো বেলিয়া বসান হলো, চলো যাই ঘরে, মায়া না দেখিয়া কেমন জানি করে, ওই মায়ের না দেখিয়া কেমন যেন করে। আমার গোপাল গোপাল বলে, আমার গোপাল 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 বলি ওরে গোপাল একেবারে ফিরে আইবা, আমার গোপাল 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 বলি আছি বলরাম দাসে কহে, শোনো কানাইয়ের ভঙ্গ, আজ বলো রামদাসে কয়ে, শুনো কানাইয়ের ওগো সকল রাখালো মাঝে পরে উত্তর, ওই না সকল রাখালো মাঝে পানে উত্তর। আর সময় নাই। এইবার শ্রীরাম দাদা বলছে, কানাই এইবার তোর বেনু বাজা, ওরে চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু, মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু সবে ধেনু, নামে ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু, আজে ডাকিতে না গিল উচ্চৈষা, আহা মরে রে ডাকিতে না ইলা উচ্চই শহরে। আসতে। তবে বাবা, যেমন রাস মঞ্চে বংশীর ধ্বনি হয়, এই জায়গাটা একটুখানি আস্বাদন করে। রাসমঞ্চে বংশীর ধ্বনি হয়, এখন কিন্তু এই গোষ্ঠীতে বেনু বাজছে, এখন কিন্তু মুরলি বাজছে না, এখন কিন্তু বংশী বাজছে না। অনেক অনেক বাবা ভক্তরা মনে মনে করে সব লীলাতে একটাই বাজে, বাঁশি বাজে।
বংশী বাজে না, যেমন গোষ্ঠলীলাতে বেনু বাজাচ্ছে, এই যে ধেনুকে ফেরাবার জন্য তখন আমার ভগবান বেনু বাজিয়েছিল। যেমন ধরুন একটা কথা বলি, এই যে মুরলী, মুরলীর জন্মটা কি করে হলো? যখন বাবা ব্রহ্মা নিষ্কাম যজ্ঞ করেছিল, আর এই যজ্ঞ থেকে একটা 25 পর্ব বাঁশ উঠেছিল, আর 25 পর্ব যখন বাঁশ উঠলো, সেই 25 পর্বের ভিতরে বাবা 9 পর্ব দিয়েছিল নারায়ণের হাতে ধনু, 5 পর্ব দিয়েছিল শিব ঠাকুরের হাতে ধনু, 5 পর্ব দিয়েছিল রামচন্দ্রের হাতে ধনু, আর 3 পর্ব দিয়েছিল তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে গান্ডীব। তাহলে কত হলো মা? 9 7 5 3 অঙ্কে বিশাল মাথায় গণনা চলছে 24। বাহ, 24। তাহলে এক পর্ব বাকি আছে, এক পর্ব হলো ভগবানের হাতে মুরলী। এই নিষ্কাম যজ্ঞ থেকে যে বাঁশ উঠেছিল, এক পর্বটা ভগবানের হাতে মুরলী। আর বাবা যখন যারা যারা বাঁশ দেখেছ, বাঁশের মাথায় একটা আগালি থাকে না, সেই আগালিটা কোথায় গেল? সেই আগালিটা হয়েছে এই হরি নামের ধ্বজা। আমার গ্রামে আছে, যেমন ওই বীরভূম, বাঁকুড়া, ঝাড়খণ্ডের দিকে আছে। ওই যে 24 প্রহর যখন হয় না, একটা ধ্বজা পোঁতা হয়, ধ্বজার মাথায় একটা পতাকা টাঙানো হয়, হরি নামের ধ্বজা। ওইটাই হলো 25 পর্বের বাঁশের মাথার কঞ্চি। তাহলে বোঝা গেল এটা মুরলী, এইটা বাজবে রাসলীলায়। এইবার বংশী, বংশীটা কোথা থেকে এলো? যেদিন বাবা 10 অবতারের মধ্যে একটা অবতার হলো পরশুরাম অবতার। পরশুরাম একদিন জনক রাজার মেয়ে জানকী মানে সীতামাকে দেখে খুব পছন্দ হলো। আর যখন পছন্দ হলো, জনক রাজাকে বলেছিল, দেখেন বাবা ঠাকুর, আপনার কন্যাকে আমি বিয়ে করতে চাই। যখন বললো বিয়ে করতে চাই, তখন বলছে, দেখো বিয়ে তো করবে, কিন্তু আমার মেয়ে নাবালিকা, একটু বড় হোক তারপরে বিয়ে দেব, ততক্ষণে আপনি একটু ধ্যান তপস্যা করে নেন। তা পরশুরাম বলল, দেখো তোমার মেয়ে বড় হতে 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 আমি কি ততদিন তোমার বাড়িতে ঘর জামাই থাকবো? আমি যাচ্ছি হিমালয়ে তপস্যা করতে। তবে শোনো, যাবার সময় আমার গুরুদেবের দেওয়া এই ধনুকটা আমি তোমার কাছে রেখে যাচ্ছি। তোমার সীতা বড় হবে, যদি কোনো পুরুষ এই ধনুকটাকে ভঙ্গ করতে পারে, তাহলে তুমি জানবে আমার থেকে সে আরো বড় শক্তিশালী। রেখে গেল, পরশুরাম চলে গেল তপস্যা করতে। আর যেদিন সীতার স্বয়ংবর সভা হলো, দেশ দেশ থেকে রাজারা এসেছিল। আজকের এসেছিল দশরথের 4 পুত্র, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আর রামচন্দ্র যেই না ধনুকটাকে স্পর্শ করলো, ধনুকটা ভঙ্গ হয়েছিল। আর যখনই ধনুক ভঙ্গ হলো, ধনুক কেঁদে কেঁদে বলেছিল, দয়াময়, আমি তো তোমার হাতে ভঙ্গ হলাম, তুমি তো জানো আমি যদি মনে করতাম অন্য কারোর হাতে যদি ভাঙতাম, তাহলে সেই তোমার মা লক্ষ্মীকে হরণ করে নিয়ে যেত। তাহলে আমি এত কষ্ট করে আমি সীতা মাকে আগলে রেখেছি, আমাকে কিছু দাও। তখন রামচন্দ্র বলেছিল, ধনু তুই কি চাস? বলে, অন্য কিছু নয়, আমি শুধুমাত্র তোমার হাতের বংশী হতে চাই। বলে, বেশ, কথা দিলাম, এই রামচন্দ্র অবতারে আর হবে না, আমি কৃষ্ণ অবতারে যেদিন ব্রজে যাব, তুমি হবে আমার হাতের বংশী। আর আমি কথা দিলাম, কলি যুগে যেদিন আমি 24 বছর বয়সে সন্ন্যাস নেব, সেদিন তুমি হবে আমার হাতের দণ্ড। হয়ে গেল 3টে যুগে। এইবার তাহলে বাবা মুরলী পেলাম, বংশী পেলাম, বেনু। বেনুটা হলেন বাগবানী সরস্বতী, যেটা আজকের লীলায় বাজছে। আমার গোবিন্দ বাজিয়ে ধবলি শ্যামলীকে ডাকছে, ঘরে যেতে হবে। এই যে বাগবানী মানে সরস্বতী ইচ্ছা করেছিল ভগবানের অধরামৃত পাবে।
মানে ভগবানের অধরামৃত রস পাবে, তপস্যা করেছিল। আর মায়েরা বাগবানী যদি তপস্যায় বসে সব বোবা হয়ে যাবে। এই যে আপনারা মনে করছেন কি মৌমিতা গান গাইছে, না, ভগবান মা সরস্বতীর দ্বারা আমার কণ্ঠে শক্তিটা দিয়েছে, তাই একটা নারী হয়ে প্রতিদিন এই 4 ঘন্টা করে এত গরমে কষ্ট করে চিৎকার করা যায়। আর বাগবানী যদি কণ্ঠে না বসতো তাহলে কারো সাধ্য নয় যে তিনি কীর্তন গাইতে পারেন। হরি বল হরি বল। আর বাগবানী যদি একবার বোবা হয় তাহলে কি হবে? নারায়ণ গেল বাগবানীর কাছে, বলো তুমি কি চাও? বলে প্রভু অন্য কিছু নয়, তোমার অধরামৃত পেতে চাই। এ যুগে নয়, এ দেহে নয়, আমি কথা দিলাম কৃষ্ণ হয়ে যেদিন আমি গোষ্ঠে যাব সেই দিন তুমি হবে আমার হাতে বেনু। তাই তো আজকে সেই ভগবান বেনুটা নিয়ে ডাকছে, বলি আয় শ্যামলি আয় ধবলি, আয় শ্যামলি আয় ধবলি, ওহ কালী ও কমলি, আয় শ্যামলি আয় ধবলি, বলি ওহ কালী ও কমলি, আয় শ্যামলি আয় ধবলি। আজ অবসর বেনুরা বুঝিয়া ভালো অনুসারে বেনুরা বুঝিয়া ভালো বলি আসি আমি লীল নিজ মুখে, আজ আসি আমি লীল নিজ সুখে। আস্তে যেই না শ্যামলি ধবলি বলে ডাক দিয়েছে, এইবার পিছনে পুচ্ছটা মানে লেজ, পিছনে পুচ্ছটা ফেলে একেবারে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে আসছে। আর যেই না ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে, এসে বাবা কি করেছে জানো? ভগবানের কাছে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে সঙ্গে, আচ্ছা বাবা, এই গাভী যখন বাছুর হয়, বাছুর যতক্ষণ না ওই বাঁটে মুখ দেয় ততক্ষণ দুধ আসে? আসবে না। কিন্তু যেই না শ্যামলি ধবলি দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে জানো? দুগ্ধ প্লাবী পড়ে বাঁটে, প্রেমের তরঙ্গ ওঠে, দুগ্ধ প্লাবী পড়ে বাটে, আজি প্রেমের তরঙ্গ ওঠে। স্নেহের অভি স্বামী অঙ্গ ছোটে, স্নেহের অভি স্বামী অঙ্গ ছোটে, এই জায়গাটা আস্বাদন করে। পশুকুলে জন্ম, এরা ভগবানকে চিনতে পারলো। আর আমরা মানুষকুলে জন্ম নিয়ে আমরা এখনো ভগবানকে চিনতে পারলাম না, পতিত হয়ে পড়ে রইলাম। এরা অবলা জীব, এরা ভগবানের অঙ্গটা চাটছে, জিহ্বা দিয়ে যেই না চাটছে, গাভীর বাঁট দিয়ে আপনি থেকে দুগ্ধ পড়ছে, তাহলে এরা চিনতে পারলো। আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা চিনতে পারছি। যেমন দেখেন বাবা, কপিকুলে জন্ম বীর হনুমান চিনেছিল, মানুষ নয়, হৃদয় চিরে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি। দেখাইনি কি গমা? দেখিয়েছিল তো। জগতে কোনো ভক্ত পেরেছে দেখাতে? শুধু হনুমান পেরেছিল। সীতা মাকে একদিন বলেছিল, মা ওই যে মাথাতে লাল মতোটা কি পড়েছে গো? আমার কি নাম গো? সিঁদুর। হনুমান তো কপিকুলে জন্ম, কিছু বোঝে না। ও মামা ওটার নাম কি? বলে বাবা সিঁদুর। বলে মা সিঁদুর কেন মেয়েরা পড়ে? স্বামীর নাকি অমঙ্গলের জন্য। বুঝতে পেরেছ বাবা? খারাপ কিন্তু বলেনি, অপরাধ নিও না। এখন আর মঙ্গল টঙ্গল হচ্ছে, হবে কি করে?
সেই বাজারে এখন একটা লিকুইড পাওয়া যায় দেখেছো, যারা কেনে তারা জানে। মানে এখানে পড়ে না। এখানে আমাদের বলছি না, আমাদের এলাকায় পরে, কলকাতার এলাকায় কে নারী পুরুষ বোঝাই যাবে না বাবা। ওই ছোট লিকুইড পাওয়া যায়, একটুখানি মাথাতে ঠেকিয়ে দেবে, হ্যাঁ? সে বোঝা যাবে না বিয়ে হয়েছে কি হয়নি। কিন্তু মনে রেখো একটা কথা বলে যাই, কটা সম্পদ তোমার জন্য নয়, তোমার স্বামীর জন্য। শীতের সিঁদুর, এই যে হাতের শাঁখা পলা, আর এই যে লোহা। আর এখন হাজার মানুষের হাতে খুঁজে দেখো লোহা আর নাই, এখন মডার্ন হয়েছে না। তো লোক মনে করে দেখো, এই যে হনুমান যখন আমার এই সীতামাকে বলেছিল মা তাহলে মেয়েরা সিঁদুর পরে তার স্বামীর মঙ্গলের জন্য, তাহলে তুমি পড়েছো কেন? বলে বাবা আমি পড়েছি তার একটাই কারণ, কারণটা হলো এই তোর প্রভু রামচন্দ্রের যাতে মঙ্গল হয়। শুনে নিয়েছে, আর শুনে নিয়ে কি করেছে জানো? ভোরবেলা ঘুম থেকে উঠেছে, উঠে স্নানে গেছে, একেবারে গঙ্গা স্নান করে সীতামার ঘরে 3 কৌটো সিঁদুর মেখেছে। মেখে ঠাকুর ঘরে বসে রাম 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 হনুমান, এইরকম ঠাকুর ঘরে বসে নাম নাম করছিস কেন? বলে ঠাকুর আমি জানবো কি করে? আমি যখন বললাম মেয়েরা সিঁদুর পরে কেন, মা বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম তুমি পড়েছো কেন? বললো তোর প্রভুর মঙ্গলের জন্য। হে রামে দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিতে, যদি তোমার মঙ্গল চাইতে পারি, আজি আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে ভালো ভালো না জানি কত তোমার মঙ্গল হলো। বলে রাম দয়া না জানি তোমার কত মঙ্গল হলো। এইবার কি করেছে বাবা? যেই না মালাটা পরিয়েছে হনুমানের গলায়, হনুমান তো দাঁত দিয়ে মুক্তর মালাটা ছিঁড়ে ফেলে দিল। আর যেই ছিঁড়ে ফেলে দিল, সেই সীতামা বলল এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় মুক্তর মালা সাজে, হনুমানে কেঁদে বলল মা গো, জগতে সবাই আমায় হনুমান বলি, কিন্তু তুমি আমায় হনুমান বলো না। সেদিন প্রতিটা লোমকূপে লেখা দেখলো রাম সীতার নাম। বক্ষটা চিরে দেখালো দেখো মা, আমার হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে। রাম সীতা বসে আছে ওই নাভিরা আলো করে রাম সীতা যুগলে বসে আছে। আসলে তাহলে বাবা দেখেন, মানুষ হয়ে চিনতে পারলো না, আজকের পশু কুলে জন্ম তারা চিনতে পেরেছে। আজকের ধবলি সমলিকে ডাকছে, আর দেরি নয়, চল এইবার সব দেনুর পাল এক জায়গা করে এবার ঘরে যেতে হবে। সেতে কানতে জনপা আগে ধায়ে বলো না, এটুলু ধনী মাইরা শীতে কান্তি অনুপম আগে ভাই বলো রাম। ও সেতে কান্তি অনুপম আগে ধায় বলো রাম। শীতে কান্তি অনুপমে আগে ভাই বলো রাম। সেতে কান্তি অনুপম আগে ধায় বলো রাম। আর শিশু চলে নাই বলে আর শিশু চলে নাই রে বামি। আর শিশু চলে নাই রে বামি। আর শিশু চলে নাই রে বামি। আজকে শ্রীরাম সুদাম দাম বসুদাম সমস্ত বন্ধুদের সঙ্গে নিয়ে, ধবলি সমলিকে সঙ্গে নিয়ে আজকের এসে দাঁড়িয়েছে কোথায়? আর যেই না এসে দাঁড়িয়েছে বাবা, বাবা আপনারা জানেন আজকে যেই না এসে দাঁড়িয়েছে কদলির বনে। আর কদলির বনে দাঁড়াতেই বাবা পরাণ বোধ হে
ওই না বেশ, ওই নামে সে আইসো আমার ঘরে। আজকের পরাণ বধূকে দর্শন করলেন। দূর থেকে যখন আমার প্রাণ গোবিন্দ আসছে, শোনো বধূ, এত কষ্ট করে এসেছো, তোমার যখন কষ্ট হচ্ছে এসো, আর বিলম্ব নয়। আমার এক মিনিট এইবার যাই না, সমস্ত বন্ধুদের নিয়ে রাধারানী অট্টালিকার উপর থেকে দর্শন করেছে। দর্শন করে আজকে সবাইকে সঙ্গে নিয়ে বেরুর বাল যে যার ঘরে দিল, আর দিয়ে মায়ের কোলে এসে বাবা বসলো। আমার রামকানাই আজকের মা আমার আরতি থালা নিয়ে বাবা আরতি শুরু করেছে। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক উলুধ্বনি উলুধ্বনি রাগত নব নর নারী গণে রাখালো সব ঘেরি, সবরারে গান বাসন করহরি, ব্রহ্মা ফল ভিত প্রদীপ, ব্রহ্মা ফলগীত সরে, পুষ্প রচিত থালি, ব্রহ্মা ফলগীত রূপ পুষ্প রচিত ধারি, সুন্দরী গাড়ি সুগণ করতালি, সুন্দরী গণ উলুতরে হরি সখী গণ করতালি, আজ রাখি শুনাবেন যশোদামাই কোলে নিল দল ভাই, সেই যশোদামাই কোলে নিল দল ভাই। আজ মঙ্গল দধি রাম কানাই, মাখন দধি হাও হে রাম কানাই। আজকের রামকানাই যাই এসে মায়ের কোলে বসলো, আর মা আমার গোপালকে পেয়ে ক্ষীরসর নবনী মখম বদনে তুলে দিল। এখানে মায়ের কোলে আজকে রাম কানাইয়ের মিলন হলো। তবে